একদিন রাত্রিবেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের সুখ দুঃখ দেখার জন্য। হঠাৎ দেখতে পায় তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাহিরে উত্তর দক্ষিণ করতেছে, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়ে মানুষ অস্থির হবে, অস্থির হয়ে গন্ধম গাছের কাছে যাবি, তোর কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ অস্থির, কে এই গাছত যাওয়ার নিষেধ করলো কেন? আল্লাহ কেন ওই গাছত যাওয়ার নিষেধ করলো? তখন থেকে মেয়ে মানুষ অস্থির হয়ে গেল। শয়তান দেখলো মেয়েরা যখন অস্থির হবে এক ধোকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আদম তো অস্থির হয়নি। পুরুষ মানুষ অস্থির হওয়া যাবে না, স্থির থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এরকম ঘুরতেছে, উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। রে আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। এরপরেও লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক এবার চিন্তা করতে, হয়তো লোকটা কানে শোনে না, যার কারণে আমার সালামের উত্তর দিচ্ছে না। এবার সালামের সাথে হাত তুলছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া, খালি বারবার আমার সালাম দাও, তুমি এতবার আমার সালাম দাও, তুমি কি জানো আমি কি বিপদের মধ্যে আছি? তুমি সালাম দিয়ে দোয়া করো, কিন্তু দোয়া তো আমার জন্য কবুল হচ্ছে না। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালামের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি যখন কোন গোরস্থানের পাশ দিয়ে যাবেন, আপনাকে দোয়া করার কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে। যদিও তারা সালামের উত্তর দিবার পারবে না, এরপরে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনারা কি কবরের পাশে দিয়ে যাওয়ার সময় সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লোকটা যেই বলছে, এই নিয়ে খালি বারবার সালাম দাও, তুমি যতই সালাম দাও আমার উপর গজব চলতেছে। ওমর ফারুক বললেন, ভাই কি গজব? লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, গভীর রাতে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ ওমর ফারুক যখন রাষ্ট্র চালায়, তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে দিনও যা রাতও তাই। জোরে কর সুবহানাল্লাহ। ওই লোকটা কার সামনে বলতেছে? ওমর ফারুকের সামনেই বলতেছে। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালায়, তখন দিনও যা রাতও তাই। কোরআন দ্বারা যখন বাংলাদেশ চলবে, তখন দিন যেমন হবে রাতটাও তেমন হয়ে যাবে। আজকে আমরা দিনত মোশন ভালোই মারতেছি, রাত্রে চিন্তা করি, কে রে এটা উমরপুর হয়ে নামুট হয়ে যাব, তাহলে আমার বাড়ি খুবই কাছে। মানে উমরপুর নামুট হয়ে গেলে হাটকড়ির মধ্যে দিয়ে আমার বাড়ি খুবই কাছে। কিন্তু আমার মন বলতেছে নামুটের ওই পারে ডাকাত আছে। আমি আর ভয় ওই দিকে যাচ্ছি না ভাই, আমি যাচ্ছি বগুড়া হইয়া ঘুরিয়া ঘুরিয়া, তা রেল গোঠে যাওয়ার পারতেছি না, কারণ কচুরের পরে ডাকাত। আমাকে আবার ওই দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে যে রাস্তার ডাকাত নাই, ওই রাস্তা কি খেলা রে। কিন্তু সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। লোকটা বলতে, হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনও যারা কোথায় আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলা আমি অমুক এলাকায় যাওয়ার নিয়ত করেছি, কিন্তু মাঝ রাস্তায় আমার বউয়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমি তখন তাঁবু টাঙ্গায়া আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখে আমি বাহিরে ঘুরতেছি, কারণ এত বড় বিপদ আমি সামলাই কেমনি। আমার বউটা গর্ভবতী, প্রসব বেদনায় কাঁদতেছে, আমি এখন কি করব? উত্তরে যাই, দক্ষিণে যাই, আর তুমি খালি মেয়ে সালাম দাও। ওমর ফারুক মুস্কি হাইয়া বললেন, ভাইজান তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ।
তিনবার সালাম দিয়েছে, উত্তর দেয়নি, এই মিয়া করছে। তারপর আমাকে লোক হলে কি হতো? আমাকে মতন লোক হলে একটা মেম্বার হলে ওর কান সাড়ে ফাটে দিত মেম্বার। আর চেয়ারম্যান হলো তো কথাই নাই, আর এমপি হলো তো ওরে বাবা রে। আর এটা কি রে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতন ৯৬টা দেশ, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। সে অর্ধ জাহানের খলিফা তার কপালে হাত দেয়, ঘাম মুছে দিয়ে বলে, ভাইজান কোনো টেনশন করবেন না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রী আছে, একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বিশ্বাস করেন আপনারা? আমরা ধৈর্য ধরছি আর খালি দোয়া করছি। 23 সালের আগস্ট মাসে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে যখন নিয়ে গেল, ওই সময় হুজুর একটা হাসি দিয়েছিল, আপনারা জানেন। ওটা আমি সবসময় দেখি, প্রায় দেখি, দেখলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কি একটা হাসি দিল, আর সে হাসি মাখা মুখের মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে ওরা হত্যা করল। হত্যা করার পরে আমরা যত বক্তা ছিলাম, সমস্ত বক্তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ বলে ধৈর্য ধরব। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার দখলে চলে গেছে, আমাদের একমাত্র তোমার কোর্ট ছাড়া আর কোনো কোর্ট নাই। আল্লাহ চোখের পানি নিয়ে ধৈর্য নিয়ে তোমার কাছে বিচার দিলাম, তুমি বলেছো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। দেখেন 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি মশান! 41 সালের আগে নামাইকে 24 সালের 5ই আগস্ট, এই যে ধৈর্যের সঙ্গে মোকাবিলা, আল্লাহর কাছে চোখের পানি নিয়ে একটা আদা, আল্লাহ ব্যথা দেয়নি। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে পাগলারা। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বললে কে খুশি হয় আর বেজার হয় কে? আরো জোরে লিল্লাহি তাকবীর। আমাকে যদি 9টার সময় তুলে দিতেন, যে হুজুর 9টার সময় তুলে দিলাম, 2 ঘন্টা ওয়াজ করে নামবেন, কিন্তু আমার তুলে দিলেন 10:30টায়। যত বড়ই মরদ হোক না কেন, যত বড়ই মরদ হোক, যত সুস্থই লোক হোক, রাত 12টার পরে তার ভিতরে ঘুম চলে আসে। বুঝবার পারতেছেন না? 12টার পরে তার মধ্যে ঘুম চলে আসে, ঘুম। তো ঘুম ভাবলে যদি আমার ওয়াজ শোনেন, একদিন পর পাচ্ছেন, আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই। হতে পারে এটাই জীবনের শেষ আশা, হাতলাল আর হয়তো আল্লাহ আমাকে আসতে দিবে না, আসার মতন হায়াত নেই। তাই আপনার ঘুম ভাবলে ওয়াজ শুনবেন। একটা তকবীর সাইজ মতো মারেন না, এক তকবীরে 8 ঘন্টা শরীরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। এক তকবীর দিবেন, গলা খাঁকারে দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবে তত জোরে শয়তান পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বের হবে। জোরে কোন কি বার হবে? বাতাস বের হয়ে যাবে। ওমর ফারুক বললেন, ভাইজান ধৈর্য ধারণ করো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরি, আর তুমি আরামে ঘুম পাড়বে, কিন্তু সালাম দাও মাত্রই দরজা খুলে দিলে, ব্যাপার কি? ওমর ফারুকের বউ বলতেছে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় বইয়ের কথা মনে হচ্ছে। মানে এই সময় তো আসার কথা না। মানে সিরাজগঞ্জের রোড পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বুঝলেন? যে উল্লাপাড়ার দিকে গাড়ি ঘুরেছি সেই বৃষ্টি। মাহফিল কমিটি বললো, হুজুর এত বৃষ্টি, আজকে মাহফিল হবে না।
তো কি মাহফিল যদি না হয় তো কি করবেন? আমি আবার গাড়ি ব্যাক করে বাড়ি চলে আসলাম। আমাদের বগুড়াতে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। রাত ৯টার সময় যখন দরজা ঠোকা দিলাম, বউ দরজা খুলেই বলতেছে, কি খবর? এই ৯টার সময় তো আপনার আসার কথা না। আমি বললাম বৃষ্টি হচ্ছে রে। আর বউ কয় আলহামদুলিল্লাহ। আমার একটু রাগ হলো, এই বৃষ্টি হচ্ছে রে, মাহফিল নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কেন? প্রতিদিন বৃষ্টি হবে, যত বৃষ্টি হবে আমার স্বামী তাড়াতাড়ি আমার কাছে আসবে। কি কন? প্রত্যেকটা বউ চায় স্বামী খালি মানুষের জন্য পাগল হয়ে ঘুরুক আর বউ একলা একলা কান্দুক। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, আপনি শেষ রাতে এসে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু এত তাড়াতাড়ি বের আসার কারণ কি? ওমর ফারুক বলে, বিবি জান্নাতে যদি যাবার চাও তাহলে এই কাজের জন্য রেডি হও। সুবহানাল্লাহ না কেন? জান্নাতে যদি যাবার চাও তাহলে কি কি লাগবে জিনিসপত্র দিয়ে রেডি হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তারপর উল্টা পিঠ দিয়ে বউকে ঢুকাই দিয়ে ওমর ফারুক বললেন, ভাইজান, ভালো ধাত্রী তাবুর মধ্যে ঢুকেছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বইয়ের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতেছি, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বউ এবং তার সন্তান সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু এর খবর কি? যেই বলছে আমির আল মুমিনিন, ওমর ফারুকের বউ যেই বলছে আমির আল মুমিনিন, যেই শুনছে আমির আল মুমিনিন, উনি আর আছে যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই ওমর 3 বার সালাম দিছে, ওই উত্তর না দে হুমকি। তো যখনই শুনেছি আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার স্ত্রী এবং বাচ্চা সুস্থ আছে, ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ই আমির আল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর ফারুক বুকের মধ্যে জড়ে ধরে বলতেছে, ভাইজান, তুমি দোয়া করো আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেয়, কেন আত্মা করলাম আমার কলিজায় এত ভয়, আমি দায়িত্ব নেওয়ার পরে কোন মানুষ যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাতে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। যে আব্দুল্লাহ বলতেছে, আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে বাবা, আপনি আর একটা দিবে রাখছেন। নেতার বেটার মধ্যে লাভ আছে, দুটো পাওয়া যায়। ওমর ফারুক কোরআনে আয়াত বললেন, আব্দুল্লাহ রে, হে, তুই কি মনে করছিস, তুই কি মনে করছিস যে একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবে রাখছি? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন হাকিম ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে না, আল্লাহর আইন অনুযায়ী হাকিমকে রায় দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে বড় হাকিমের নাম কি? 15.5 বছর আমাদের বাংলাদেশের অবস্থা কি আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে বগুড়াতে। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে পারে গাছ আমের সাইজ কি পাকছে পাকছে, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমার পরিবারে কেউ আম খাইনি, আমি নিজেও খাইনি, আর তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এ তোর বাপক বিচার দেবে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবে? আমার বাবাও আর এক গাছ চড়ছে। ও ওই যে বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার, বলে, আল্লাহ বিচার দিমু তার কাছে, বেটাও চোর বাপও চোর। 15.5 বছর আমাদের বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, সব শালাই চোর। জোরে কথা কন না কেন ভাইজান?
ফান্দে পড়িয়া পলক কান্দে রে। আপনাদের সিঙ্গার পলক ওই বইয়ের বুদ্ধি শুনে এতই টাকা মারছে ভাই, আর বউ এখন মজা মারতেছে, আর ওই জেলখানা সবচাইতে অল্প বয়সের একটা দুবান মানুষ রে, ওকে যখন হাজরা দেওয়ার সময় দেখি আমার খুবই কষ্ট হয়। আর বয়সে হয়নি বাড়ি, এই বয়স থেকে যদি এইরকম কান্দে পড়ে কান্দা শুরু করে, হাজার হাজার কোটি টাকা মাইরা বউরে কেনারায় বেগম পাড়ায় পাঠায় দিছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। আগামীতে এরকম চোরক ভোট দিবেন, কথা চোরক দিবে দেখ অমালাইনা ইল্লাল বালাগ। আমার দায়িত্ব হলো আমি হক কথা আপনাকে বলে যাব, আপনাদের দায়িত্ব আপনার নিজেরাই চিন্তা করবেন। ধরে কোন কথা ঠিক না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ রে, তুই একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবরাশিনী বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ, বল এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই তাহলে কেমন দেখা যায়? মুসল্লির কাপড়ের দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনার বলেন তো, ইমামের দিকে সবাই তাকায় না? আমাকে একজন ফতুয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পিছনে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, তুমি ইমামের দাড়ি কি দে মাপলে? তুমি তো বললে এক মুষ্টির নিচে, এটা তুমি কি ভাই বুঝলে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল না, তখন আমি দূর থেকে মুঠ দিয়ে মাপিছি। হুজুর আমার মুঠ ইমামের দাড়ি খুব দেখেছি টান টান করলে একটু ছোটই হয়। আমি বললাম, তোমার দাড়ি? আমার দাড়ি নাই। তাই বলে হুজুরের থাকা লাগবে না? আপনারা বলেন তো, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দেলাপে, সেই দেশের দাড়ি মুখ চাচা মানুষকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা মানা যাবে? কেউ যদি কয় জাতীয় ইমাম, এর মানা যাবে না তো। জাতীয় ইমাম হবার গেলে তার চেহারার মধ্যে ইমামতির চিহ্ন থাকার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানায় নামাজ পড়াবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে বাবার চোখের পানির দিকে খেয়াল করে আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত এই লম্বা জুব্বা বানায়া আজকে জুমার দিনে সেই লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো, যথাযথ, সব সময় নিয়ম মতো, যথাযথ, সব সময়। আমরা যে ভয় করি না তা কিন্তু না। এতদিন ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, বুঝলেন, চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর ভয়ে কান দিচ্ছে মসজিদে যে, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তোমার ভয় তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো। আপনার বলেন তো চাকরি আছে? তো চাকরি যখন নাই তখন আল্লাহর ভয়ে কান দিয়ে কোনো কাম হবে? যৌবন বয়সে কোনোদিন মসজিদে যায়নি, এই বুড়া বয়সে সিয়ালে মসজিদ গেছে। আপনি খোঁজলে দেখেন, অধিকাংশ সিয়ার পার্টি যৌবন কালে নামাজ পড়েনি। আপনার খোঁজলে, আমার এলাকা থেকে দূরবীন দিয়ে খুঁজে দেখছি ভাই, যারা সিয়ারত নামাজ পড়ে যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আর আগে কিন্তু মিল দেয়নি। যখন মিল দিবার গেছে তখন থেকে হাঁটুর বল বিয়ারিং সব জাম মারছে, বুঝলেন? মিল দিবার গেছে এগুলো সব জাম মারছে। যেই শ্যালো মেশিন চলার না, 2-4 বছর বসে থাকার পরে একবার স্টার্ট দিয়ে দেখেন তো কি হয়। স্টার্ট দিবার গেলে আপনার সূর্য লড়াবি, লড়ে কি চালু হবে, বল বিয়ারিং সব দাম মারছে। যৌবন কাল থেকে নামাজ ধরালেই পাগলা, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যৌবন বয়সে যারা নামাজ ধরবে তারা মসজিদে কোনদিন সিয়ারিয়া যাওয়া লাগবেও না। সিয়ার যদি কোনো সময় দেওয়া লাগে, আল্লাহ বলবে সরকারি চাকরি 7 বছর করার পরে আমি আল্লাহ যদি সরকার যদি পেনশন দিবার পারে, যেই লোকটা যৌবন কালে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, ওই যেখানে নামাজ পড়ুক আমি আল্লাহ পেনশনের সব দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনার বলেন তো ভাই,
বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 70 না 27 গুণ। সহি কথাটাই বলি আমরা, কয় গুণ? তো মসজিদে আপনি 27 গুণ সওয়াব পাবেন, এটা কি একলা একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে 1 নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হেঁকা ফেঁকা থাকে, বুঝলেন, তাহলে আপনার বলেন তো 27 গুণ হবে? এই জন্য আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা, কাতার পুরা না হয়েছে। আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি, বেলাল আকামত দেওয়া শুরু করছে, আর নবী খালি বলতেছে, এই আবু বকর, আবু বকর, তোমার কাছে একজন খাড়া করো, এই লম্বা তোর কাছে ব্যাটা লেগে, এই কালো তোর কাছে ফর্সা খাড়া। এইভাবে নবী ধনী গরিব একত্র করে নবী বলতেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। তা আপনি এখন 27 গুণ সওয়াব নেবেন, দেখেন সামনে কাতারটা একটা সিয়ার আছে। আপনি যদি 27 গুণ লিবার চান, তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালি মিলবি না, আস্তে করে সিয়ার দ্বিতীয় কাতারে থাম। আমরা 27 গুণ নেবো, সিয়ার থামো না, দ্বিতীয় কাতার। দ্বিতীয় কাতারের লোকেরা বলতে, আমরাও তো 27 গুণের আশা পাচ্ছি, সিয়ার থামো না। তৃতীয় কাতারে দিছে, তৃতীয় কাতারে মুসল্লিতে আমরা আবার কি? শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও সিয়ার নেই, সব সিয়ার জিকির করতেছে বারান্দায়, জোরে করে তোরা সিয়ারলে বারান্দার যা। কিন্তু আপনার যদি দেখতে পান যে সিয়ারত বসে গেছে, সিয়ারত বসে গেছে, কোন ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে, কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাইরে কয় ফরজ? 13 ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। এরা ফুসকে এতক্ষণ কুড়ি গেছিল না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দিয়ে না ভাই, এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন? আজকে মনে করতেছেন ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, টাকা গেছে, আপনি কই চলাবি, সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। অধিকাংশ সন্তানরাই হলো এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তোর ঠ্যান বেজে তোর মাথা লম্বা হয়ে গেছিল, জানো? পরে থেবে আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো, একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে। এতই বুদ্ধি ভাই। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাতে ফুটে গেছিল না, যার ছেলে, যার ভাস্তা, যার লাঠি, আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই, বাঁচার গ্যারান্টি নাই রে। আমরা মরে গেলে এরাই তো লাখটা খুঁজে কবর দিবি, জোরে কোন কথা ঠিক? এখন কবর দিবি, ওই তো খাড়া হয়ে পেশাব করছে, ওই তো পানি লাইলে। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে, বাপ স্ট্রোক করে মরিছে, এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে, আব্বু আব্বু। তো ছেলে লাভ ধরছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই বসে তোর আব্বা মারা গেছে, দৌড়ে এসে দরজা খাড়া হচ্ছে। মা, আব্বু কি হয়ে বললো? আরে পাগলা, ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাছে করতে করতে রক ছেড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে, মা কেমনি যাই? তোর আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লেগি। আব্বা যে মরবি এটা কিন্তু জানি, আমি তো পেশাব করে পানি লেগি, আমি তো যাওয়ার পারতেছি না। মা কই, তুই কুত্তে নাকি রে? তুই মুসলমানের সন্তান হয়ে পেশাব করে পানি লেগিস না? তোর বাপ মরে গেছে, তোর বাপের কাছে তাহলে যাবি কে? তখন বলতে, মা রাগ করছেন কেন? তাহলে সকাল হবার দেন, সকাল হবার দেন। আব্বার কাছে যাওয়ার লোক নাই, যে সকাল হবে ওই ফজরও পড়েনি, যে শালা পেশাব করে পানি লাগে না, ফজর পড়বি। সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওই কিছুক্ষণ পরে মাদ্রাসা যাচ্ছে, ওই এলাকার যে হাফিজ মাদ্রাসা, সে মাসে যাবে, হুজুর
4 আলিফ টান, ওই কি কম খেলাত করছে? হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ পেলে আসেন, হুজুর আপনার গ্রুপ পেলে আসেন। হুজুর একটা গ্রুপ আছে, যাই বলে আইরে সেই দিকে যাইরে, বুঝা শোনা নাই রে। এখন কে মরলো, নামাজি না বেনামাজি, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা খেয়ালই নাই। হুজুর একটা যাইয়া 3 খতম কোরআন পড়ে জান্নাত দিয়ে থুয়ে এলো। 3 খতম কোরআন পড়ছে, পড়ে আবার দোয়া করতেছে, আল্লাহ তোমার এই মুদ্দার জন্য আমরা 3 খতম কোরআন দিলাম, আল্লাহ এর যা সওয়াব হয় সব মুদ্দার দিয়ে দাও। ফেরেশতা কয়, আল্লাহ কথা কি ছিল, এরা কি দোয়া করলো? আল্লাহ কয়, যতই দোয়া করুক মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। ধরে কোন কথা ঠিক কি না? জেতা থাকতে যেই লোকটা কোরআনের বাইরে ছিল, কোরআনের পক্ষের মানুষ সবার পরে মরার পরে তার জন্য কোরআন খতম দেয়া কোনো লাভ হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকেই ট্রেনিং দিবেন। ওরা যখন পেশাব করে আপনি খেয়াল করবেন, আপনি বাবা হয়ে যান, আপনার ছেলেটা কেমনে পেশাব করে আপনি দেখার দরকার আছে না নাই? এজন্য এখন আছে না নাই? আপনার ছেলেটা বসে করে না দাঁড়ায় করে, আপনার ছেলে পেশাব করার পরে পানি লাই কি লাই না, এখন থেকে আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সব সময় খেয়ালে রাখবেন। রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন, আপনার অধীনস্থ আছে, আপনার গরু ছাগল না থাকলেও আপনার বউ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এই 3টার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় আপনার বউ লাইভ দিয়ে দেখতেছে, কি দেখতেছে গো? ঘরের মধ্যে হাঁস মুরগি উঠছে কিনা গো দেখতেছি। ঘরের মধ্যে হাঁস মুরগি সন্ধ্যার সময় আপনার বউ দেখে, আপনি গোয়াল ঘরে সন্ধ্যার সময় লাইট দিয়ে গরু ছাগল ঠিক দেখেন, তাহলে আপনার রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আপনার আইডিয়া, আপনি হাঁস মুরগি ঠিকই দেখলেন, কিন্তু আপনার ছেলে রাত 10টা বাজে এখনো বাড়িতে আসেনি, ওটা আপনার দেখা লাগবে না? এই কথা কোন দেখা লাগবে না? ঠিকই মানে 100 ভাগ কি না দেখলেন, না দেখলেন আমার কি, আমার বলার কথা আমি বলে যাচ্ছি। আল্লাহ রাসূল নিজের মেয়ের দিকে তাকাইছে, 9 বছরের মেয়ে ফাতেমার দিকে রাসূল তাকায় কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তখন কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমার হাতটা নিয়ে নবী চুমো দিয়ে বললেন, চোখের পানি বের করে, ফাতেমা তুই বড় ভুল মনে করছিস মা, তোর বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। যেই বলেছে জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা রে মেয়েদের জন্য বেশি আমল নামা, মাত্র 4টা আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে মেয়েদের 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ও ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হয়ে যাবে। ফাতেমা বছরে মাত্র 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা বিয়ে শাদী হওয়ার পরে স্বামীর খেদমত করবা, তবে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে। স্বামী না চাইলে ইচ্ছা করে স্বামীর খেদমত করা যাবে, ইচ্ছা করে করা যাবে না। কারণ অতি ভক্তি, কথা কন না কেন, বুঝতে পারতেছেন না? আমি তো বুঝি, যেদিন হার বউ একটু বেশি ভক্তি করতেছে সেদিন বুঝতে পারছি একটা অন্যায় প্রস্তাব দিবি। আমি তো খেদমত চাচ্ছি না, ওই নিজের থেকে খেদমত করছি, তার মানে কি কবি কিছুক্ষণ পরে আমার বাপের বিরুদ্ধে কবি, মায়ের বিরুদ্ধে কবি। খালি খেয়াল করে থাকবেন, এরা অতি ভক্তি করা মানিস। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবে, ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী যদি চায় তাহলে খেদমত করবা। ও ফাতেমা সতীত্বের হেফাজত পর্দা করা, এই পর্দাটা সব সময় ফরজ।
এই পর্দাটা রাসূল তার মেয়েকে বলতেছে সতীত্বের হেফাজত পর্দা করা, এর কোনো ওয়াক্ত নাই। ওয়াক্ত নাই, ওয়াক্ত মানে কি? সময়। পর্দার কোনো সময় নাই যে বুড়ি বয়সে পর্দা ফরজ। আমাদের বাংলাদেশে মেয়েরা মারা গেলে আমরা 5 কাপড় দেই, বেঁচে থাকতে চেয়ারম্যানের পদে দাঁড়াচ্ছে। আমার এলাকার এক মেয়ে চেয়ারম্যানের দাঁড়াচ্ছে, ভাইস চেয়ারম্যান। আমি একটা স্কুটি চলাই আমার এলাকায়, দেখি ওই স্কুটির সামনে খাড়া আছে। আমি চিন্তা করলাম মেয়ে মানুষ আমার সামনে খাড়া হলো, কি আমি কি ব্যাক কর্ম? আর মানুষ মনে করবে হুজুর হয়তো মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে, তাছাড়া হুজুর ধরলো রাস্তাতে মানুষ আসতে করে ইন্নালিল্লাহ পড়তে খারাপ হলো। মেয়েটা আমার বলে হুজুর কি আমার দেখে আপনার টেনশন হচ্ছে? না, কি খবর? আমি চেয়ারম্যান দাঁড়াতে, হুজুর দোয়া করে। একটা মেয়ে মানুষ চেয়ারম্যান দাঁড়াচ্ছে, আমার কাছে দোয়া চাই, আমি কি দোয়া করবো? আমি চিন্তা করলাম বাংলার দোয়া করলেই বুঝবার পারবে, আরবির দোয়া করি, কেন আরবি দোয়া শুনলে তো বোঝে না। তখন মেয়েটার সামনে দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা। তখন মেয়েটা বলতেছে আল্লাহুম্মা আমিন। স্কুটি নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা আবার আছে, হুজুর আপনি যে আরবি দোয়া করলেন এর বাংলা কি? দোয়া তো করছি রে, আমার বাংলা কি? না হুজুর জনগণ যদি শুনবার চাই, আমি যদি বলি হুজুর আমার জন্য দোয়া করছে, যদি আরবি করলো বাংলা কি? তখন আমি তো ধরা খাওয়ার করবো। আমি বললাম মা, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য, রাসূল বলেছেন আমি না, রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ চেয়ারম্যান হওয়া। আর আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মর্দ হবে চেয়ারম্যান, মেয়ে হবার পারবে না। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে। আবার এটা আমার কথা, তা আল্লাহর কথার সাথে আপনার একমত না দ্বিমত? সব পুরুষের হাত ধরতেছে, সব পুরুষের হাত ধরতেছে, আর মরার পরে 5 কাপড় দিচ্ছে। আপনার বলেন তো, মেয়ে মানুষ মরে গেলে পুরুষক দেয় 3টা, মেয়ে দেয় 5টা, 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। আপনারা জানেন এই 2 কাপড় কোন জায়গা বাঁধে? শোনেন, পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় দেওয়া হয়। 3 কাপড় দেওয়ার পরে 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া হয়। একটা কাপড় হলো সিনা বাঁধ, আর একটা হলো মাথা বাঁধ। তো মরার পরে মেয়েটার মাথা কাপড় দিয়ে বাঁধিছে, আর জেতা অবস্থায় ওই মেয়ে মানুষটা চুল বেচা খাচ্ছে। বলেন তোর ফতুয়া কি? আপনাকে হাত লাল কি মেয়েরা চুল বেচা না? মরদ মানুষ বুঝবার পারতেছে না, খালি প্যারাশুট কিনে দিচ্ছেন, প্যারাশুট খালি জুই তেল খেলে দিচ্ছেন। ওরা যে কি অকাম করতেছে জানেন? 1 টাকা কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে 200-250 টাকা দেয়। এতই চুলের দাম। আপনাদের গ্রাম কোনে চুল কিনে না? কিনে? কথা কম না কেন আপনারা? হ্যাঁ, এখন চুল দিতে সামান্য একটু কম হচ্ছে। তো ফেরওয়ালা বলতেছে ভাবি 200 টাকা হচ্ছে না তো একটু, 1 সপ্তাহ চুল বাড়ে তাও হলো না, তাহলে ভাই একটু দেরি করে ওই বাড়ির যা মুড়া চিরুনি লিয়া দিয়ে চিরুনি মাথা দিলে চুল কটকট করে ওই সেই চিরুনিতে সমানে হাসে, দেখেন তো ভাই, এখন দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে চুল লাড়িয়া ছেড়ে পল্লা দিয়ে বলতেছে তাও একটু টান টান হোক, আপনি সামনে সপ্তাহ বেশি তুবেন, আজকের মতো 200 নেন। যে মেয়ে মানুষের চুল পরপুরুষ ফেরওয়ালা লাইডা ছেড়ে কিনলো, আর মরার পরে ওর মাথার কাপড় বেঁধে লাভ আছে? কথা কন না কেন, কোন লাভ হবে? 5 কাপড় দেওয়ার পরে আবার মেয়েদের খাটনিটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে, মেয়েটার খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকা দিয়েছে। প্রত্যেকটা পুরুষ মানুষ বলতেছে মেয়েদের মরা লাশ দেখা জায়েজ নাই, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ যদি দেখা জায়েজ না থাকে তাহলে জেতা দেখাও জায়েজ। ফেরেশতারা বলতেছে আল্লাহ, এই মেয়েটা যতদিন জীবিত ছিল গোটা হাটলালের সব পুরুষ মানুষ চিনে, কিন্তু আজকে কি হলো, মেয়েটা মরে যাওয়ার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, কিন্তু মরার পরে পর্দা করে। রাসূল বলে ফাতেমা, পর্দা তুমি সব সময় করবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে
বললেন বাবা এখন দেখেন তোমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ নবী বলেন ফাতেমা এইভাবেই পর্দা করো। ফাতেমা বললেন বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে বলে হাবিব আপনি আপনার মেয়েকে রাখালি করে পর্দার ওয়াজ করেছেন, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার প্রতি কেমন খুশি হয়েছে আপনি কি শুনবেন না? নবী বলে আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার পর্দা দেখে আপনি কি খুশি হলেন? আল্লাহ বলে হাবিব আপনার মেয়ের কাছে বলে দেন আমি আল্লাহ ফাতেমার পর্দাতে খুশি হই না, তাকে ডিগ্রি দিয়েছি সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই খবর জানার পরে আল্লাহ নবী ফাতেমার কাছে বললেন ফাতেমা রে ও মা ফাতেমা তুই যে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করলি আর সেই পর্দাকে আল্লাহ কবুল করে তোকে একটা ডিগ্রি দিল মা, তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন বাবা যে এই পর্দা আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের ডিগ্রি দিল, আমি ফাতেমা যতদিন বাঁচবো এই পর্দার মধ্যেই থাকবো, আমি ফাতেমা মরে যাব কিন্তু পর্দা ছাড়বো না। আসলে মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে হযরত আলীকে বুকের মধ্যে ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো আপনি কি জানেন আজকে রাত্রি বেলায় আমার মৃত্যু হবে? যে বলেছে আজকে রাত্রি বেলায় আমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি হাসি দিয়া, যেই ফাতেমা রাতের বেলায় মারা যাবে সেই ফাতেমার স্বামীকে খুশি করার জন্য চোখের পানি মুছে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীর মাথা কানা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দে বলে স্বামী গো আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীতে একই ব্যক্তি অনেকগুলো ডিগ্রি পাইছে, সেই ব্যক্তির নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সবচাইতে বড় বীর হলো হযরত আলী, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো হযরত আলী। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী এক নম্বর, আবার বীরের দিক দিয়েও এক নম্বর। ওগো স্বামী এত বড় বীর হইয়া এত বড় জ্ঞানী হইয়া আপনার বউ রাত্রেবেলা মরবে এইটা শোনার পরে আপনি যদি এমন ভাবে পড়ে যান তাহলে আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমরা আওয়াজ শুনবার আইছি ভাই সবাই জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সবচাইতে বড় সত্য। আপনাদের হাত তালে হিন্দু আছে না নাই? ওই হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন, হিন্দু মৃত্যুকে বিশ্বাস করে, খ্রিস্টান মৃত্যুকে বিশ্বাস করে, মুসলমানও করে, কিন্তু হিন্দু মরলে কোথায় যাবে, খ্রিস্টান মরলে কোথায় যাবে আমরা বলবো না, কিন্তু আমরা মুসলমান দুনিয়া থেকে ঈমানের সঙ্গে যখন বিদায় নেব আমাদের জায়গা কিন্তু কবর হবে না, আমাদের জায়গা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগান বানায় দেবে। এই জন্য বিশ্বাস করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আসলে বলতেছেন না সবাই? আসলে আরো জোরে কতদিন না একটা সত্যি কথা বলেন, কবে? আপনার বলবেন জানি না। আসলে যাইতে হবে এটাও যেমন সত্য, কবে যাব সেটা আমরা জানি। কারা কারা জানেন না তারা একটু হাত তোলেন তো, যারা জানেন না। আর যারা জানেন হাত নামাথন, টান টান করে তোলের পরে ছোট ছোট বাচ্চারা হাত তুলছে আর বুড়া গুলো তুলবার চাচ্ছে না। হাত নামান, হাত নামান। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে স্বামী গো আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত হয়ে বউ মরে যাবে রাত্রেবেলা শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, যাওয়াই যখন লাগবে মরাই যখন লাগবে মুসলমান না হয়ে তোমরা মরিও না। আর মুসলমান হয়ে মরবার গেলে বর্তমান পরিবেশ পাল্টান লাগবে। এই পরিবেশে মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। কিছুদিন আগে একটা মাহফিলে আমি বলছিলাম এখন মুসলমানের চাইতে মুনাফিকই বেশি। যেই বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই বড় হুজুর
আপনাকে মুখে যা সেটাই কন। মুসলমানের চাইতে মুনাফিক বেশি কেমনে হলো দলিল দিলেন। তখন আমি বললাম, ভাইজান সভাপতি সাহেব, আপনাকে মসজিদে জুমার দিনে কত মানুষ নামাজ পড়ে? জুমার নামাজে কত মানুষ নামাজ পড়ে? তবে তাহলে কমপক্ষে 200 তো হবেই। তাই না সভাপতি সাহেব? জুমার নামাজ যদি 200 হয় তাহলে ফজরের নামাজে কত হয়? তখন বলতেছে, হুজুর ফজরে কত হয় সেটা তো আমি জানি না। তার মানে ওই শালাও পড়ে না। আল্লাহ রাসূল ওয়াজটা করবে দেন বারে, এটা তো হবেই। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে না, নামাজ পড়লে হবে না, জামাতে যারা পড়বে না তারা মুনাফিক হবে। একটা হলো ফজর আর একটা হলো ইশা। তাহলে আপনি বলেন জুম্মার দিনে কত হয়? কত হয়? 200। আর ফজরের সময় 5-6 জন। এখন এই 5-6 জনই হলো মুসলমান, আর বাদ বাকি নামাজ পড়েও মুনাফিক। এই জন্য ভাইজান, মুনাফিক হচ্ছে জাহান্নামের সবচাইতে তলদেশে যাবে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ আমাদের পাল্টার লাগবে। শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমাদেরকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যদি আমরা গ্রহণ করি, এই মক্তবের জন্য টাকা ভিক্ষা করা লাগবে না। তখন আপনি বিশ্বাস করবেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী জ্ঞানী, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এর আগেও এক মাহফিলে হাটলালে বলেছিলাম, একই ছেলে 3 মাস্টার। ধরে কোন কয় মাস্টার? 3 মাস্টার, ইংরেজি মাস্টার, বাংলা মাস্টার, কোরআনের হুজুর। কোরআনেরটার মাস্টার না, কোরআনেরটা হুজুর। তো এখন ইংরেজি মাস্টারকে প্রতি মাসে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে প্রতি মাসে 1500 টাকা দেয়, আর হুজুর 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলেরই কিন্তু মাস্টার 3 দেন, দুটার বেতন ক্লিয়ার, আর একটার খেয়াল নেই। ছেলে যখন বাড়িতে বলতেছে, আব্বু আমি এখন নিজে নিজে কোরআন পড়ার পারি, তখন বাপ কয়, হুজুরের কথা মনই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে ফতোয়া দিচ্ছে, হুজুর হুজুর আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়াতেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। দেখছেন কি ফতোয়া কার কাছে মারছে? ওই ইংরেজি মাস্টারকে কোনোদিন ফতোয়া দেয়নি, ওই বাংলা মাস্টারকে ফতোয়া দেয়নি, ফতোয়া দিতে হুজুর, হুজুর আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। তবে ছেলের মা কইছে, হুজুর যেন ঠকাও না, চকচক একটা 500 টাকা লোড দিও। চকচক 500 টাকা লোড দেব দিতে, হুজুর আমার বাপ মায়ের জন্য দোয়া করবেন হুজুর। হুজুর চিন্তা করে, 3 মাস তোর বেটা কোরআন পড়ালাম, তারপরে 500 টাকা দিয়ে আমার তোর বাপ মায়ের জন্য দোয়া। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনকে আমরা এত ছোট মনে করি ভাইজান। এই ছোট কোরআন যে কত বড়, এটা আমরা কখন বুঝবো? যখন এই কোরআনকে বাস্তব অনুযায়ী আমল করব। জোরে কোন কথা ঠিক কিনা? আমল না করা পর্যন্ত বোঝা যাবে না। খালি মনে করেন মজলিসে আসলো, অমুক বক্তা আসলো, ওয়াজ করে থুইয়া গেল, আবু জিরের মতন আমরা শুনে গেলাম, কি কোরআন দিয়ে কি টান দিয়ে। কিন্তু যখন আবু সুফিয়ান বলেছে যে কোরআন শুনতে সারা রাত গেল, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমরা আগামীতে আবু বকরের মতন কোরআন ধরবো, আবু জেহেলের মতন হব না। কথা ঠিক? হ্যাঁ। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাটলাল ঐতিহাসিক মাহফিল। আয় আল্লাহ, তোমার একজন ওলি বান্দা শুয়ে আছে, তাকে কেন্দ্র করে মাজারের মাদ্রাসাকে খেয়াল করে আজকের এই মাহফিল হলো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তবারক হবে মোনাজাতের পরে। আর কিছুই বোঝেন নাকি? তবারক হবে মোনাজাতের পরে। এই লোকটা থামান তো, কি তো বোঝে না, এই নামাজে পড়েনি মনে হয়। আশ্চর্য কথা। মোনাজাত আর দোয়া ও মুখলিবাত, সমস্ত ইবাদতের মধ্যে মোনাজাত হলো সবচাইতে দামি। হাত তোলা হয়েছে কার কাছে? আমরা ফকির কার কাছে? তবারক দেওয়ার সময় যদি মন যায় তাহলে কি হবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা,
তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে কঠিন শীতের মধ্যে বসে বসে দীর্ঘ সময় কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই হাটলাল গ্রামে যত মুর্দা কবরে আছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানাও। বিশেষ করে আমার মিতাজি বজলুর রশিদ, কতদিন আমরা একসঙ্গে মাহফিল করেছি আল্লাহ, আজকে সে আর দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। মাবুদ, কত আগে থেকে তোমার এই গ্রামে, তোমার এই বান্দা বান্দিদের গ্রামে ওয়াজ করতেছি, কত চলে গেছে কবরে, আজকে আসি ঠিকই কিন্তু তাদের সোনামুখ আর দেখতে পাই না। আল্লাহ সকলের কবরে যাওয়ার মতন সময় আমার হয় না। আজকে হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবার আরজ করি, এই হাটলাল গ্রামে যারা কবরের মধ্যে ছাইত তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তোমার মাদ্রাসা মাহফিলকে কেন্দ্র করে হাজার হাজার টাকা দান করেছে, এমনকি গামছার মধ্যেও 10টা টাকা হলেও যারা দান করলো সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। পর্দানিশী মা বোনদেরকে মা ফাতিমার সঙ্গে কবুল করে নাও। আবিদা সালেহা পদ্মারজি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি আল্লাহ আগামীকাল তার জানাজা হবে, কবরস্থ হবে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দাও। মাবুদ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ নতুন কমিটি হয়েছে আল্লাহ, এই কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকল